সবার সাথে ব্যাক টু another ভিডিও। সো গাইস চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে অনেক দিন পর আমরা সবাই মিলে বাইরে যাচ্ছি ঘুরতে, আর বাচ্চাদেরও হচ্ছে স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে। রাব্বি আর তাশার এখনো স্কুল স্টার্ট হয় না, হয়ে যাবে। তো ভাবছি যে এই অফ টাইমে হচ্ছে ওদের কোথাও ঘুরতে নিয়ে যাই। আর আজকে ট্রিটটা হচ্ছে আশার তরফ থেকে, আশার জন্মদিন উপলক্ষে। তো চলো কথা না বাড়ি ব্লগটা স্টার্ট করি। স্টার্ট করার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যদি না থাকে এখনই করে ফেলো। আধা আধুরা রেডি হয়েছি, মানে শুধু লেন্স হচ্ছে আর কিচ্ছু নেই। আশা রেডি হচ্ছে, রাব্বি অলরেডি রেডি হয়ে গেছে, এখন জাস্ট আমার বাকি। আমি রান্নাও করতেছি আবার রেডিও হইতেছি। তো তাড়াতাড়ি চল। আগে ময়শ্চারাইজার তো দিছি, তো দিয়ে তো দিছি। তো গাইস এখন হচ্ছে আমি ময়শ্চারাইজার দিছি, হচ্ছে সানস্ক্রিন। এত জলদি জলদি আমি খুঁজে পাইতেছি না, কই রাখছি। আমি যে লেন্সটা পরছি, লেন্সটা আমার চোখে একদম হচ্ছে দাগ। এখন দেবো হচ্ছে টার্টার কনসিলারটা, খুব কম ইউজ করা হয়েছে। অনেকে বলবো ফাউন্ডেশনের আগে আমি কনসিলার কেন দিচ্ছি, কারণ আমি একসাথে অ্যাপ্লাই করবো, দ্যাটস ওয়াই হচ্ছে আমি কনসিলারটা দিয়ে দিচ্ছি। কারণ ওই টাইমটা নাই যে মানে পাট পাট করে দেওয়ার। তো আমি নার্সের ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি, সব খুলে মুলে একটা। আমি এখনো এই প্যাকেজে নিয়ে রেখে দিছি। রেয়ার বিউটির হচ্ছে এই কি বলে এটাকে, সব কিছু ভুলে যেতেছি কেন। রেয়ার বিউটির হাইলাইটার, রিয়াল বিউটির হাইলাইটারটা নিয়ে নিচ্ছি খুব পরিমাণে। এটা হচ্ছে ফাউন্ডেশনের সাথে আমি মিক্স করব। ওকে, তো এগুলো হচ্ছে এখন মিক্স করে নেব ভালোভাবে, এখন অ্যাপ্লাই করব। যেমন যে তাড়াহুড়া করতেছি সেটা আমি ছাড়া কেউ বুঝে না। এক্সট্রা নিয়ে নিই হাতের থেকে অ্যান্ড অ্যাপ্লাই, প্লিজ অ্যাপ্লাই। তো গাইস এখন দিয়ে দেবো হচ্ছে রেয়ার বিউটির যে ব্লাশটা আছে সেইটা। ব্যাকের কম্প্যাক্ট পাউডার, যেটা আমি জয়কে দিয়ে আনাইছি। আজকে ফার্স্ট ট্রাই করবো, আই এম সো এক্সাইটেড। এরকমটা পাফ পেয়ে যাচ্ছি। এটা ম্যাকের হচ্ছে নিউলি লঞ্চ হয়েছে সেইটা। পাফটা অনেক প্রোডাক্ট খায়া ফেলে। এখন দিয়ে দিচ্ছি শেক গ্ল্যামের ব্লাশ, বেশি দিয়ে দিচ্ছি। ঠিক করে ফেলছি, তাড়াতাড়ি করলে যা হয়। হচ্ছে দিব লিপস্টিক, বাইরে না কেন। এখন হচ্ছে ড্রেসটা পরে দেন হচ্ছে ফিরে আসছি। সো গাইস ফাইনালি আমি একদম রেডি হয়ে গিয়েছি, সাথে হচ্ছে ওভারকোট পরছি আর একটা বডিকন পরছি। বডিকনটা একটু গলাটা বেশি বড়, দ্যাটস হচ্ছে আমি আবার ওভারকোট পরে নিয়েছি। জানি না কেমন লাগতেছে। এই তো হচ্ছে তাশা, নাকি চেঞ্জ করে ফেলবো আমি বুঝতেছি না। খারাপ লাগতেছে না, রাবি দিব অনেক ভালো লাগতেছে। সত্যি কথা, সত্যি কথা, সত্যি মজা না আসলে। আচ্ছা সত্যিকারই কই, একটু ভালো লাগছে না। সত্যি আর সত্যি না আমি চেঞ্জ করলাম। আমরা ফাইনালি চলে এসে পড়েছি। এই তো তাশা, হ্যাঁ
কালার সুন্দর লাগতেছে দুইটা বেলা একসাথে। কি করবো, তাসা আনছে, তাসা পড়তেছে না, জানি না ভালো লাগতেছে কিনা। না পরে না পারি। গাইস আমি আউটফিট চেঞ্জ করে ফেলছি, রাবি বলতেছে আমার ভালো লাগতেছে না, তো আমার হচ্ছে গাট ফিলিং হইতেছিল যে আমার আসলে ভালো লাগতেছে না, ব্যস্ত হয়ে গেছে, আমি ড্রেসটা চেঞ্জ করে এসে পড়েছি। বাট এটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, তার সাথে আমি সিমিলারই বাট কালার ডিফারেন্ট। ছাদে এসে পড়েছি, মানে রুফটপে এসে পড়েছি, বাট ওরা কই জানি মানে ওরা মনে হয় নিচের কোনো অংশে বসছে। সো গাইস এই তো হচ্ছে তাসা প্লেসটাতে, লোকেশন আসছে। ভুল লোকেশন না বলা হচ্ছে, সাইটটা জায়গাটায় আসছি। বাবু সরিছে এত রোদ আমি কিছু দেখতেই পাচ্ছি। বাসায় দেখো রোদ পাই না, আর এখানে রোদ অনেক। হয়। আমার এরকম রোদই ভালো লাগে, বাট সকালের রোদটা বেশি ভালো, মানে 10টার। এত না। তো আজকে এবার আউটফিট হচ্ছে হোয়াইট কালার। হ্যাঁ অনেক আলোকিত আছে। সুন্দর লাগতেছে তো, দাঁড়াও ফুলটা আসে নাই। হ্যাঁ এখন আসছে। হ্যাঁ বডিকনটা অনেক সুন্দর। ওয়েলকাম। হ্যাঁ গেস করে দেখা সবাই তো করে ফেলবে, তুমি করে ফেলো। কার মানে আশা? আয় হ্যাঁ বোঝা যাইতেছে না, আমি আশাকে পড়তে দেখি না এটা। আপনারা বক্সে ও আচ্ছা, দেখো অনেক দিন আগে পড়ছিল। এটা হচ্ছে মাস্কওয়ালা জীবন, যে জায়গায় যাবো মাস্ক পরা থাকবে। দুই ভাই। হ্যাঁ বলো। ঈদ এখনো 2 মাস বাকি আছে। অ্যাডভান্স দিলে কি হয়? হ্যাঁ অ্যাডভান্স অ্যাডভান্স। আচ্ছা আমার বার্থডে আছে, অ্যাডভান্স গিফটটা দিয়ে দাও। না, তুমি আমার বার্থডেতে গিফট দাও না এখন দাও। দেই নেই। ও না না না, সরি সরি জীবন তোমার প্ল্যানিং কি? নেক্সট উইক তো আমার বার্থডে। আচ্ছা ওয়েট, খালামুন্না টগি ওয়ার্ল্ডে নিয়ে যাওয়ার কথা ছিল। আসলে না কবে এই তুমি চলে গেছো গা, তারপর আমি কেমনে নিয়ে যাবো? কালকে যাই, চলো কালকে তো সবার যাই। হবে। হ্যাঁ সো গাইস এটা কার হাত বলো তো? এটা আমাদের বার্থডে গার্লের হাত। হাত বলবো না। আচ্ছা স্টেজে যায় দেখাবো না? দেখাবো। হ্যাঁ এগুলা কি মা আল্লাহ, এগুলো চুল। বার্থডে গার্ল এতক্ষণ রেডি হওয়ার পর রেডি হওয়া হয় নাই, কি করবো এখন? এই জন্য আবার রেডি করাইতেছি আমি। করো করো ভাই করো। এখন আমি নতুন একটা স্টাইল হচ্ছে দিচ্ছি আশাকে, আমি জানি না কতটুকু পারবো। যেন সুন্দর দেখা যায়, আমার বিশ্বাস আছে কালাম। আমার নাই। আর আমি হেয়ার স্টাইল করে দিব না। না সমস্যা নাই, নেক্সট উইক আমার বার্থডে, আমার বার্থডেতে কিছু কইরো। গাইস এই তো আমাদের বার্থডে গার্ল, তো এখন প্রপারলি হচ্ছে রেডি হইছে। এখানে এই পিছনটাই একটু ফুল হচ্ছে টাইপের কিছু লাগাইলে না অনেক সুন্দর লাগতো আর কি, ফ্লাওয়ার টাইপের কিছু লাগাইলে। হ্যাঁ আচ্ছা যাই হোক, পরবর্তীতে সাডেনলি সবকিছু হয়েছে তো এই জন্য এরকম। আর এই যে একটু পর পর গায়েব হয়ে যায়, এত ছবি তোলা কি লাগে? আমি তো একটাও ছবি দেখি না, কোনো জায়গায় দেখি না। আস্তে আস্তে আমার গ্যালারিতে। আর এই জায়গায় বড় আপা, আর এই জায়গায় হচ্ছে মেজো আপা বসে রয়েছে। আমার ছেলে আসো তোমাকে কয়টা ছবি তুলে দেই। তুলে দাও ক্যামেরাম্যান। আমি ক্যামেরাম্যান করি, আমার আম্মুর লেগা হন আমার আম্মু ক্যামেরাম্যান হয়ে গেছে। আর এই জায়গায় হচ্ছে আশার ফটোশুট চলতেছে। সো গাইস আমাদের বার্থডে গার্ল হচ্ছে বার্থডে কেক ওপেন করতেছে। বার্থডে গার্লও তাজ পড়ছে, কেকও তাজ পড়ছে। আমাদের বার্থডে গার্লের আজকে ছবি তোলাই শেষ হয় না, মানে বুঝতেছি না। ও আচ্ছা, কেকটা নষ্ট হয়ে গেলে গা? হবে না? আচ্ছা ঠিক আছে, আগে আমরা খাবার খেয়ে নিই না? কেকটা অনেক সুন্দর, বাট কেকের একটা ট্রান্সফরমেশন একটা ভিডিও আসবে তাই না? খাবার এসে পড়েছে। এই তো হচ্ছে চিকেন ফ্রাই, ভেজিটেবল রাইস, এটা মনে হচ্ছে বিফ কারি, এটা হচ্ছে ভেজিটেবল, আর একটা হচ্ছে কি বলো এটাকে, ফ্রাইড রাইস। আর এখানে আমরা অর্ধেক মানুষ আসছি আর অর্ধেক উপরে আছে, তারা পিকচার ক্লিক করতেছে। মজা মজা না জীবন, অনেক মজা না, ভালো আছে। এবার মজাই লাগতেছে। বিয়ে বাড়ি বলে কথা না, আসছি বার্থডেতে, বাট এবার খাবার কেমন হয়েছে? অনেক ইয়ামি, অনেক। এবার সব কটা খাবারই মজা লাগছে। আমার কাছে পুরোটা ইয়ামি লাগছে, বাট সামনে কাছে ডিশটা ভালো লাগে না। নিয়ে কেন? বাট আমি ইয়ামি ছিল। ইয়ামি ছিল? হ্যাঁ, বাট তোমারটার থেকে না। আমারটার থেকে না মানে? মানে তুমি যেটা রান্না ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।
আমার শুধু হচ্ছে বিফটা একটু এভারেজ লাগছে, বাকি সব কিছু ঠিকঠাক আছে। ও কিন্তু এই ফার্স্ট টাইম করলো ভেজিটেবল, অনেক মজা ছিল। হ্যাঁ ওইটা হ্যাপিটা আর একটু উপরে যাবে। হ্যাঁ একটু উপরে যাবে, হয়েছে ঠিক আছে। আমাদের বার্থডে গার্ল এখন হচ্ছে হ্যাপি বার্থডে যে রিবনটা সেটা পড়লো। এই যে আরেকজন ভালোবাসা করে গিফট দাও, গিফট দাও। এটা কখনো নাও নাই, क्या चाहिए क्या বান্ডিল? এখন বড় আপু হচ্ছে আশাকে গিফট দিবে। কি গিফট? ওকে বলো কত কত বলো। 50। আমার জন্য এটা আব্বু দিয়ে গেছে তাই না, নাকি তুমি দিছো? দেখি কত এখানে। বলো বলো, তুমি তো এখনো বলতে পারো নাই, বলো। আচ্ছা এখানে কত 25 হবে না হয় 50। 50,000 হয় নাই, 60,000 না, এত বেশি হবে না। আচ্ছা দাও দেখি কত। বলতেই আচ্ছা আমি একটু দেখি। 40। হ্যাঁ 40। আমি গেস করতে পারছি। ওই টাকা কি কিনবো বলো তো? আমি বলি 70 প্রো ম্যাক্স। 70 জামাটা সেল করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে কিনা যায়। এই যে রাখা দেয় গিফট নিয়ে আসছে। Wow, তুমি কেন নিয়ে আসছো? তুমি আসছো এটা তো আমি খুশি। এই, টাকা ওইখানে রাখো। আর কই গিফট? আর কই? এই রাবিয়া, এটা বড় gift। আসো gift দিতে আসো। ও আমার বলছিল আমরা খাবার দেবো। খাবার কই? এই, খাবার খাইতে আসো। গিফট দিতাছে। সত্যি সত্যি নাকি? গরিব মাসুর। না না, অর্ধে আপু বলে কি তুমি আমার জন্য কিছু কিনো নাই, বা আমার কাছে তো টাকা নাই, বা টাকা হইলে কি করবা? তা আমি মজা খাবো, টাকা হইলে আমাকে দিবা না কেন? টাকা হইলে আমি আচ্ছা দাও, তুমি যেটা দিছো এটাই। আমার কি বলছিল জানো? গরিব মানুষ আমি। না, আমি তো বলি এখন যে আমার বোনকে নিয়ে আসো, আমার বড় বোনকে আসেন। আসসালাম, আমার গিফট দেন আপা। গিফট কি? বার্থডে গিফট। ও অলওয়েজ গিফট দেয়, জানো আমি গিফট দেন। আমি তোমাকে সারপ্রাইজ দিছি না বারোটা বাজে। আব্বু আমার জন্য ফ্লাওয়ার বুকে না, আব্বু কেক আনতে আপু ওটা কি কি জানে? সারপ্রাইজ? আপু কি জানে যে তোমার বার্থডে কে বলছে? আমি বলছি। মানে অ্যারেঞ্জমেন্ট তো ও করছে। জানি, আমি অর্ধেক টাকা দিছি কেকে। আর এখন দাও আমাকে গিফট দাও। ওরা কেটে দোয়া দিয়ে দিলাম। এটা কিছু হইলো বলো। আচ্ছা দোয়াই অন। দোয়ার চেয়ে বড় কিছুই নাই। সো গাইস আমাদের বার্থডে টাডে শেষ। এখন আমরা বাসায় গো ব্যাক করব। গাইস আমাদের মানুষ কত মানুষ, ছোটখাটো বিয়ে দাও খেতেছি আজকে না। বাসায় চলে এসে পড়েছি, এখন হচ্ছে সবকিছু
চেঞ্জ করে দেন হচ্ছে রেস্ট নিব। আর অনেকদিন পর বাইরে গেছি তো তো মাথাটা প্রচন্ড পরিমাণে ধরে রয়েছে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো হয়েছে, ভালো লাগলে প্লিজ লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।